খাবারের জন্য একজনের দ্বারা চাইছিলাম, খাবার দেয় নাই, কিন্তু এই খাবারটা হলো কি ডাস্টবিনে আলাই দিছিল। পরে ওই খাবার আমি খাইছি, আমার এখনো মনে আছে ওই খাবার আমি খাইছি। যখন খাবার চাইতে গেছিলাম তখন ওই বেড়া কয়ে কি না 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 খাবার দাবার দেওয়া যাবো না, কাম করে খাই গিয়া যা, তখন তখন না দিয়ে একটা কুত্তারে দেওয়া বলা আছে। আমাকে আমি জান কুত্তারে দিবেন তাহলে দেন, যে কেমনে পারেন দিতে, তাহলে ওই কুত্তার খাওয়ান আমি খামো, দেন খালি। পরে পরে জনকে ডাস্টবিনে আলাই দিছে, পরে ওই খাওন কি লুয়ে যা পাশে উড়ায় খেয়াল আইসি। পরে আরো মানুষের কয়ে কি এই খাওন খায়ও না খায়ও না। পরে খাইছি, পরে একটা মামা পরে আমার 100 টাকা দিছিল, ওই 100 টাকা দেওয়ার পরে আবার হোটেলেতে যাওয়ার পরে আবার ভাত খাইছিলাম। মা বাচ্চা থাকলে তো আজকে তো রাস্তায় থাকতাম না, ভালো জায়গায় থাকতে পারতাম, ভালো পরিষেবা থাকতে পারতাম, ভালো একটা চাকরি করতে পারতাম। আজকে মা নাই যে কে লেগে আজকে রাস্তায় রাস্তায় মনে করেন এইভাবে থাই। আমাকেও দুঃখটা যদি কেউ যদি বুঝতো তাহলে আজকে সবাই জানতো, কিন্তু কেউ বুঝে না যে কে লেগে মনে করেন অত্যাচার করে। বাবা মা কি বেঁচে আছে? বাপ আছে কিন্তু মা নাই। মায়ের কি হয়েছে? আব্বুর কারণে যখন আব্বু ডিভোর্স দিয়ে দিচ্ছে তখন আম্মু মারা গেছে। না সৎ মায়ের কাছে কেমন ভালোবাসা পেয়েছো তুমি? পাই না এরকম টক মোটামুটি। আগের ঘরে তাও একটা ভাই আছে সৎমার ঘরে, এলে খোঁজ খবর নেয় না। সৎ মা যখন বাসায় আসলো তারপর থেকে তোমাকে কেমন ভালোবাসছে? প্রথম প্রথম দিন আইসিল তখন একটু ভালো ব্যবহার করছো, তার কয়েক মাস যার পর আর কোনো ভালো ব্যবহার করে না, খারাপ অত্যাচার করে। কই তো এ তোর বাপ আইলে এইটা করবি না, মারলে কয়েকে চুপ করে থাকবি, কোনো কথা কইতে পারবি না। আবার বড় ভাই মারতো, ভালোভাবে খাওয়ান টাউন দিত না, যখনকে ভালো খাওয়ান দিত তখন আমার ডাল ভাত দিত, আর এরা খাইতো ভালো ভালো খাওয়ান। উপরে বইবার দিত না, নিচে বয়া খাওয়াইতো, কয়ে জানোয়ারের বাচ্চা নিচে বয়া খা, এটা খা, কয়ে উপরে বয়া খাবি না, তোর বাপে কি এত বড় লোক সেই লেগে কি তুই উপরে বয়া খাবি, হ্যাঁ নিচে বয়া খাবি। পরে লাত্তি মারতো, আবার কি মাঝে মাঝে ভাতের প্লেটও হালাই দিত। তখন কষ্ট লাগতো না? কষ্ট তো লাগতো, তখনকে কেমনে কই সবার সামনে বাবাকে বলছো এই ধরনের কথা? কথা কইতে না করতো, যদি কইতাম যদি বিচার দিতাম তাহলে মারতো বেশি আরো। আপন মা যদি তোমার পাশে থাকতো তাহলে তোমাকে কেমন ভালোবাসতো, কেমন মানে কিভাবে খাবার দিত? আরো মুখে তুলে খাওয়া দিত, আর আদর করতো, আর বুকে টেনে নিত, আর সৎমা তো তার নেয় না, আরো মারে। মা বাচ্চা থাকলে তো আজকে তো রাস্তায় থাকতাম না, ভালো জায়গায় থাকতে পারতাম, ভালো পরিষেবা থাকতে পারতাম, ভালো একটা চাকরি করতে পারতাম। আজকে মা নাই যে কে লেগে আজকে রাস্তায় রাস্তায় মনে করেন এইভাবে থাই। আমাকেও দুঃখটা যদি কেউ যদি বুঝতো তাহলে আজকে সবাই জানতো, কিন্তু কেউ বুঝে না যে কে লেগে মনে করেন অত্যাচার করে। তার মানে তোমার আপন মা বেঁচে থাকলে আজকে রাস্তায় থাকতে দিত না? না, কখনো কইতো না যে রাস্তায় থাকতে। উল্টো পড়তো, যা কিছু লাগে সব আমি তুমি দরকার রক্ত ইচ্ছে হইলেও আমার লেখাপড়া করাইতো আমার মায়ের। রাস্তায় কত বছর যাবত থাকো? 5 বছর। এই যে 5 বছর যাবত রাস্তায় থাকো, রাস্তায় থাকতে কেমন কষ্ট করতে হয়? অনেক কষ্ট করতে হয়, যে ধরে লিয়া যায়, মারে কাটে, কত কিছু করে, টাকা লিয়া যায়। যদি একটা কোনো একটা ভালো একটা ব্যবসা করি, রাত না হইতে মায়ের দূর করে সব কিছু লিয়া যায় গা। আগের বার একটা ব্যবসা লইছিলাম পান সিগারেটের, সব কিছু লিয়ে গেছে গা মায়েরা মুইরা। পরে থেকে আর কিছু করতে হয় নাই, বোতল ঢুকাই, নাহলে খাইতে পারলে খাই, না খাইতে পারলে নাই, অমনি জীবন জীবন চলে। খাবারের জন্য কেমন কষ্ট করতে হয়? প্রচুর, অনেক জনের কাছে যাইতে হয়, কেউ খাওয়ায় না, কেউ কয় কাজ করে খা, কেউ কয় এটা করে খা, কেউ কয় এই শালা চুদির বেটা কাম করে খাইতে পারস না, এটা সেটা কয়ে বকা মারে। কয় আমরা তো কাম করে যদি খাই তাহলে আমরা একটা কাঠ বানিয়ে দেন, আমরা কাম করে খাই, কাঠের জন্য তো কেউ নিবার চায় না। কেউ তোমার গার্জেন নিয়ে হও, এটা নিয়ে হও, তোমাকে কি জবাবটা দিম গার্জেন না থাকলে? এর জন্য কি সবাই খালি বকে, এর জন্য কিছু বুঝতে পারি না। তুমি যে রাস্তায় থাকো, আগামী দিনে কি স্বপ্ন আছে তোমার? আমার স্বপ্ন আছে, যদি আল্লাহ যদি ওইরকম যদি চেষ্টা দিত তাহলে আমি ভালো একটা যদি আজকে যদি কাজ গাছ করে যদি রাখতাম তাহলে সকল মানুষের পাশে দাঁড়াইতাম, আর আমার নিজের জন্য কাজ বাজ করে যোগাইতাম। তুমি কোন স্টেশনে থাকো? এই স্টেশনে। তোমার তো আমি আর দেখতে পাইনি কখনো। আগের বার যখন গেছিলাম তখন পুলিশে ধরে নিয়ে রাইখা দিছিল। এখন যদি তোমারে খুঁজি আমরা কোথায় পাবো? এখানেই পাইবেন। তোমারে যদি কেউ একটা রেস্টুরেন্টে চাকরি দেয়, করবা? অবশ্যই করব। কাজ করতে পারবা তো? হ্যাঁ, আল্লাহর রহমতে সব কাম জানি। এই যে হুন্ডার ইঞ্জিনের কাম, তারপর মাইক্রোর কাম, ইঞ্জিনের বাসের ইঞ্জিনের কাম, এইগুলো কাম পারি। আল্লাহর রহমতে মিস্ত্রি কাম জানি আমি। দেশবাসীর কাছে কি বলতে চাও? আমি চাই কেউ যদি পারেন, পারলে আমি একটা গরিব মানুষ, দেশবাসীরা যদি পারেন তাহলে আমার একটা কাজের জন্য একটা কাজের জন্য আমাকে নিয়ে যেন, আমি একটা অনেক কাজ করতে পারি, হোটেলের আবার রেস্টুরেন্টের ইঞ্জিনের সব কিছুর কাজই পারি। এটা যদি সুযোগ দেন তাহলে অনেক খুশি হইতাম আল্লাহর কাছে।